গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল বাজে 8:45 বাজে। 8:45টার সময় দেখো আমি রেডি হয়ে নিয়েছি। কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি সকালবেলা কোথায় যাচ্ছি। চান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। দেখো পুজোও হয়ে গেছে, কারণ ঠাকুর পুজো না করলে তো কোথাও বেরোই না, আর মনটাও মানে না। ঠাকুর পুজো না করলে না মনটাও ঠিক মানে না। তো চলো রেডি হয়ে গেছি। এখন ও জামাটা পরলেই হয়ে যাবে, ও রেডি আছে। এখন বলতে চা খাইনি, চা করতে বারণ করলো আমাকে, বললো চা করতে হবে না, এই রাস্তায় বেরিয়ে সামনে আমাদের চায়ের দোকান, বললো ওখানে চা বিস্কুট খেয়ে নাও, চা করলে আবার বাসন ধোয়াটা হয়, আমাকে বাসন ধুতে দেবে না বলে কোনো চা করতে হবে না। ঠিক আছে চলো, যাওয়ার পরে চাটা খেয়ে নিই, বাসন। তো চলো রাস্তায় বেরোই, তোমাদের সাথে রাস্তাতেই দেখা হচ্ছে বেরিয়ে, ঠিক আছে? তো চলো বেরিয়ে যাই। 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো চলো বাসে করে আমরা চলে এসেছি জায়গা মতন জায়গা। এখান থেকে আমরা দেখো এই একটা রিক্সা নিয়ে নিলাম, টোটো। চলো যাই জায়গা মতন, এবার পৌঁছে যাই। পিট 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর বিরক্ত লাগে আমার। গেছি ডাক্তারবাবুর চেম্বারে, এটা বাইরেটা বসি, দেখি কত ডাকে। চলো দেখি। আমরা এখানে বসে আছি 9টার সময় ডাক্তার দেখানোর সময়। এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে, 1:40 হবে হয়তো। বসে থাকি, তারপর ভেতর থেকে ডাকতে রিসেপশনিস্ট এসে গেছে। চলো এই যে ডাক্তারবাবুর গেট, ভেতরেই উনি দেখবেন। চলো চোখ দেখানো আমার হয়ে গেছে। চলো এবার বৃষ্টি পড়ছে নাকি? না বৃষ্টি তো পড়ছে না তো। চলো এমনি একটু পাওয়ারটা বেড়েছে চোখে, দু চোখেই বেড়েছে, মানে পেছনের মানে দূরেরটাও বেরোচ্ছে আর সামনেরটাও একটু বেড়েছে। কি কোথায় গো? না না না, ওই জন্য একটু পাওয়ারটা চেঞ্জ করে দিলেন উনি, আর ওষুধ দিয়েছে, 2 চোখে ড্রপ দিয়েছেন উনি। চলো 22-এ দেখিয়েছিলাম, আর এটা 24। 22 সালে দেখেছিলাম না, 22 সালে দেখেছিলাম, এটা 24। তাহলে অটোমেটিক্যালি পাওয়ার তো একটুখানি ডিসপুট হবেই, পাওয়ার তো চেঞ্জের দরকার। এর মধ্যে আমার কোনো অসুবিধা চোখে করেনি, কিন্তু এখন আমার চোখে একটু মানে একটু ব্যথা ব্যথা হালকা মনে হচ্ছে, একটু অসুবিধা ভাব হচ্ছে। ওই জন্য দেখিয়ে নিলাম ফট করে চোখটা। মানে চোখ তো যেহেতু ফোনের কাজ হয়, অসুবিধা হয় প্রচণ্ড। চলো আমার সামনে দোকানে ওষুধটা কিনবো, কিনে নিয়ে বাস ধরে বাড়ি। চলো পরে আসছি। ওষুধ নিচ্ছি, চোখের ড্রপ। ওষুধের দোকানে ওষুধ কিনছি, দেখো তো ওষুধের দোকানে তো ভিডিও করতে দেয় না, তাও আমি একটু করেছি তোমাদের জন্য। এটা যেখান থেকে ডাক্তার দেখেছি সেই জায়গা থেকে আমরা ওষুধটা কিনে নিয়েছি, কেন পরে যদি না পাই ওই জন্য কিনি এখান থেকে।
বাস স্ট্যান্ডে চলে এসেছি। তাহলে চলো বসেই যাই। চলো ফাঁকা বাসে বসেই যাব। যাওয়ার সময় একটু বাজার করে নিয়ে যাবো, সবজি বাজার। শনিবার করেই সবজি বাজার হয় আমার ঘরে। আর বাজার নেই ঘরে, একদম ফ্রিজে কিছু নেই, ফ্রিজ পুরো খালি। যা ছিল কালকে একটু রান্না করে রেখে এসেছি, মানে আজকের জন্য রান্না করেছি নিরামিষ। চলো বাসে আগে উঠে যাই। উঠে গেছি, যে বাস পুরো ফাঁকা, একটা স্ট্যান্ড। ফাঁকা বাসে গেলাম, ভালো লাগে না, ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, আমি ভিড়ভাড়টা পছন্দও করি না। এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা, পুরো ফাঁকা বাস। চলো আমি নেমে কথা তোমাদের সাথে শেয়ার করছি। নেমে গেছি বাড়ির সামনে। বাড়ির সামনে বলতে একটু দূরেই আছি। বসছি হচ্ছে বাজার। একবারে কিছু কেনাকাটি নিয়ে আবার বাড়ি ঢুকবো। চলো। কাটি কচি তো খাই না। বাজারে গেলে না অনেক কিছু ভাবনা চিন্তা করে কিনতে হয়, কেন অনেক কিছুই আমরা দুজনে খাই না, অনেক কিছুই খাই না, ওই জন্য সেগুলো দেখে দেখে বেছে বেছে নিতে হয়। আর সেই জন্যই আমাদের ও দেখে দেখে নিচ্ছে। যেগুলো আমি খাই না সেগুলো ঘরেও হারগিজ ঢোকাবে না, ও খেলেও ঢোকাবে না, বলে না তোমার খাওয়া বারণ। দেখো এই ভাইটার কাছ থেকেই আমরা বেশিরভাগ সবজি নিয়ে নিয়েছি, অনেক কিছু নিয়েছি ভাইটার কাছ থেকে। লাউ কত নেই? কচি লাউ কত করে নিয়েছি? ভালো হবে তো? হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ আগেই তো বাড়ি চলে এসেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বাড়িতে এসে শরীরটা খুব টায়ার্ড হয়ে পড়েছিল। সকালবেলা উঠেছি, এসে আর কোনো কাজকর্ম ছিলও না, বললে খুব কথা বলা হবে। এসে একটু রুটি ছিল ফ্রিজে, রুটি আর কালকে বাঁধাকপি রান্না করেছিলাম, সেই বাঁধাকপিটা খেয়ে নিয়েছি গরম করে। দাদাভাই বলছিল রাস্তায় একটুখানি কচুরি খাওয়া যাবে, কিন্তু আমার না আবার কচুরি ঠিক পোষায় না, একদমই কচুরি খেতে ভালো লাগে না। কচুরিটা আসলে খেয়ে বলতে আমার হজম করতে একটু মানে দেরি হয়, ভালো লাগে না তেলের জিনিস খেতে আমার। আমি ওকে বললাম বাড়িতে রুটি আছে, বাঁধাকপি করা আছে ফ্রিজে, গরম করবো, মাইক্রোওভেনে খাওয়া হয়ে যাবে। এসে তাই খেলাম, খেয়ে একটু রেস্ট নিলাম, চোখে ড্রপ লাগিয়ে একটু শুয়েইছিলাম। তারপরে 1টার সময় উঠে ভাত করলাম, ভাত করেই খেলাম। আর তোমাদের সাথে দেখাই তখন কী সবজি বাজার করেছি, অনেক কিছু কেনা আছে, দেখাই চলো। সবজিগুলো সব এনে ধোয়া হয়েছে, ধুয়ে ছাদে শুকানোও হয়ে গেছে, শুকিয়ে রাখা হয়েছে। এখানে অনেক কিছু সবজি আছে, আবার এই ভাণ্ডতেও আছে, দেখেছো? এই ওলটা নিয়ে এসেছিলাম, আবার ওল একটুখানি ভাতেও খাওয়া হলো। এখানে মোচা থোড় তো আমার ঘরে একদম নিত্য। এখানে চিচিঙ্গে আছে তলায়, লাউ আছে, পটল আছে, এখানে এই যে পটল আছে, এই যে পটল, বুঝলে? এখানে আছে উচ্ছে, কাঁকরোল, গাজর, ওল, এসবই আছে। এখন আবার একটু রাস্তায় বেরোচ্ছি, সেজেগুজে বলতে ওই জামাটাই পরেছি, কেন আর জামা বের করলাম না। কালকেই জামাটা কেচে দেবো সকালবেলা, কেন সারাদিন পরছি তো, অন্য কোনো জামা বের করলাম না। চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। বলেই তোমাদেরকে না বললে আমার ভালো লাগে না। একটু যাই, টুকটাকি কেনাকাটি স্টার্ট করি আস্তে আস্তে। চলো কী কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, কেন আর তো বেশি দিন বাকি নেই। যদিও আমি বেশি কিছু এবছর কিনবো না, জিনিস আছে, এখন কিনবো না, কেন পুজোর পরেই আমাদের বিয়ে লাগছে, বিয়ে থা আছে,
তখন তো দামি দামি শাড়ি পরে কিনতেই হবে, অনেক কিছু কিনতে হবে তখন। এখন জাস্ট খালি অঞ্জলি দেওয়ার জন্য একটা শাড়ি আর মা বরণ ঠাকুর বরণ করার জন্য। আর চুড়িদার তো আমি বাংলাদেশ কিনতে আর দেখি বেশি কিছু দাম দিয়ে কিছু কিনবো না। চলো যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার মায়ের নিতে হবে, বাবার নিতে হবে, চলো ঠাকুরের নিতে হবে, ঠাকুরের জিনিসও নেবো। চলো রাস্তায় বেরিয়ে শেয়ার করছি, ঠিক আছে? কোথায় যাচ্ছি তখন সেটা বলছি। চলো রাস্তায় বেরিয়ে গেছি। কোথায় গো? ওই প্যান্টেরই মনে হয়। বৃষ্টি পড়ছিল একটু আগে ঝিরে ঝিরে, যা যেরকম মানে গর্জন ডাকলো, বললাম না যত গজরায় তত বর্ষায় না, এটা কথাতেই আছে। যতটা গর্জরায় ততটা বর্ষায় না। কি মেঘের ডাকা, বাজ পড়লো ধরুম 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 করে করে কমে নিয়ে বৃষ্টিতে সাধারণ মতো পিটির 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 হলো। বারান্দা বন্ধ করেছ? চলো এবার যাওয়া যাক। যদি ওই বাসটা পেয়ে যাই তো খুবই ভালো। বলো বাই ওয়ানটা, চলো যাওয়া যাক। রাস্তা এখন দুপুরবেলা ফাঁকা ফাঁকা রাস্তা। এই দেখো বাই ওয়ান চলে যাচ্ছে একটা। হ্যাঁ হ্যাঁ বাই ওয়ান। বৃষ্টি পড়ছে আবার ফোটা ফোটা করে, এখন আর ফোন বের করা যাবে না। বাসে উঠে নি তারপর ফোন বের করবো, ঠিক আছে? চলো বাসে আমি উঠে যাই। বাসে তো উঠে তো পড়েছি, দেখো নিয়ে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো সামনেই আমাদের টালার ট্যাঙ্ক। এই বাসটার সামনেরটা বাসের জন্য না আটকে গেছে। মানে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে যাচ্ছেই না, উল্টো পাল্টা রাস্তা দিয়ে ঘুরিয়েছে। খুব হেফাজত হয়েছে গো এই রাস্তায় বেরিয়ে। এমনিতেই ঘুরে যাচ্ছে রাস্তায় বাস, আর বাসের যে রাস্তাঘাট জ্যাম প্রচণ্ডভাবে। যে রাস্তা সে রাস্তাটা ঝামেলা হয়েছে বলে ওই জন্য মিটিং মিছিল এই নিয়ে চলছে। যেমন যাওয়ার সময় ভোগান্তি হচ্ছে তেমনি আসার সময়ও ভোগান্তি হয়েছে। আমি পরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। এটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে টালা ব্রিজ। টালা ব্রিজটা নতুন করার পর এরকমই হয়েছে। যদিও নতুন ব্রিজ করার পর আমার মোটেই এই ব্রিজ পছন্দ হয়নি। কেন রাস্তা পারাপার করার কোনো জায়গা নেই, তোমাকে রাস্তা পারাপার করতে গেলে নিচের দিয়ে যেতে হবে। ওই জন্য আমার পছন্দ না। মানুষের যদি কোনো বিপদ পড়ে তুমি দৌড়ে যাবে, এপুট থেকে ওপুটে যেতে পারবে না। এই জন্যই আমার এই টালা ব্রিজটা, নতুন টালা ব্রিজটা পছন্দ না। তো দেখো এই যে টালা ব্রিজ, নতুন টালা ব্রিজ, এটা এই রাস্তা দিয়ে চলেছে। আসলে আমাদের বাড়ি থেকে যাওয়ার তো অনেক রুট আছে, যেটা দিয়ে যেতাম সেটাই শর্টকাট হতো। বাসের মধ্যে সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলো। অথচ সত্যি কথা, একটা ঘটনাকে নিয়ে মানুষ এত কেন ঘেনায় বুঝতে পারি না। কিন্তু সাধারণ মানুষের যে অসুবিধা হয় সেটা মানুষ বুঝতে পারে না। এই যে রাস্তা ঘোরাতে গেলে অনেক মানুষ তো যে জায়গায় নামার কথা সে জায়গা তো নামতে পারলো না, বলো? তাই বেরিয়ে বিশাল বিপদ, ভীষণ জ্যাম রাস্তায়। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। প্রচণ্ড জ্যাম, বিশাল জ্যাম। চলে এসছে হচ্ছে বড় বাজারে একটা দোকানে। এখান থেকেই আমার বাবার নিই পাজামা পাঞ্জাবির পিস। এখান থেকেই কিনে নেবো পাজামা পাঞ্জাবির পিস বাবার জন্য। পছন্দ করছি এখন পাঞ্জাবিতে একটু ভালো কোয়ালিটি নেবে। ভালো তো না, ভালো আরো দামি আছে। আমি তো কম দামি দেবো। এটা সবচেয়ে কম এটা কত? 150 টাকা মিটার। কম মিটার লাগে 2.5 মিটার। 2.5 মিটার। কালারটা ভালো আছে না? কালারটা ভালো, ওই জন্য তো সাদা নিও না। সাদা তো আছে অনেক পরে, সাদা জিনিস। কালারটা খুব, আমার বাবার কালারটা সোফার কালার, তাই না? বিয়ে বাড়ি অকেশন পারপাসে পরলেও দারুণ লাগবে। একটু লাইট, এটা একটু ডিপ, এটা একটু লাইট। এটাই ভালো লাগছে। কাছে কাছে তো এটাও হালকা হয়ে যাবে। কটন তো এগুলো, পিওর কটন, লেখা আছে প্রত্যেক মিটারে মিটারে। দেখো
এটা আর একটা দোকান। এখান থেকে দেখো কিনছি হচ্ছে সোফার কভার, মানে থান পিস কেটে নেওয়া হচ্ছে। এটা আর একটা দোকানে চলে এসেছি, হঠাৎ দেখে পছন্দ হলো, দামটাও খুব কমের মধ্যে পেয়ে গেলাম বলে ওপরে তাহলে কিনে নিই একবারে। ওই জন্য দেখো যেখান থেকে কিনে নিচ্ছে। আসলে বড়বাজারে তো অনেক দোকান, একটু খালি খালি ঘুরতে হবে তোমাদেরকে ব্যাস। যারা যারা যাও বড়বাজারে তারা তো জানো প্রচুর কেনাকাটির দোকান আছে, খালি একটু ঘুরে ঘুরে কেনো, দেখে দেখে কেনো, তাহলে ওর মতন সস্তা আর কোথাও পাবে না। সোফার কভারটা খুব সুন্দর হয়েছে। প্রচন্ড ভিড় যাকে বলে, দাঁড়িয়ে আছে এখানে দাদাভাই, সামনে আছে, কেনাকাটি চলছে। চলো পরে শেয়ার করছি, আসছি। এখানকার কেনাকাটি শেষ, এবার যাচ্ছি আর একটা জায়গায়, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেখানে কি নেব। আসলে এতটাই ভিড়, রাস্তাঘাট তো জানোই বড়বাজারের রাস্তাঘাট কেমন, প্রচণ্ড জ্যাম, লোকের মাথায় লোক। চলো একটা একটা করে কেনাকাটি সারছি। বাবারটা হয়ে গেছে, ঠাকুরেরটা হয়ে গেছে, আর এখান থেকে নিলাম হচ্ছে সোফার কভারের জন্য একটা কাপড়, একটা বানাতে দেবো। চলো হয়ে গেছে নেওয়া, চলো এবার যাই। বড়বাজারে এসে রাস্তা যদি না তুমি হাঁটো, তুমি কিনে তোমার শান্তি হবে না, কেন বড়বাজারে তোমাকে দিতে গেলে তোমাকে রাস্তায় প্রচণ্ড হাঁটতে হবে। তো দেখো আমরা তো হেঁটে হেঁটে চলেছি ফুটপাত দিয়ে, ফুটপাতের দুদিকেই দোকান, যেদিকে যাবে সেদিকেই দোকান, সেদিকেই লোকজন। তাও তো এখন একটু ভিড় কম আছে, আর কদিন পরে এই রাস্তাটা দিয়ে হাঁটাই যাবে না একদম। এখন তো তাও চলাচল করা যাচ্ছে, আর কদিনের বাকি, তারপরে এই রাস্তাটা হয়ে যাবে সাংঘাতিক মানুষের ভিড়, ঠেলাঠেলি কুতোকুতি, সেটা মোটেই ভালো লাগে না। দেখো আমরা এবার চলে এসেছি একটা চুড়িদারের, মানে একটা গলির ভেতর। এখানে সব চুড়িদারের পিসি পিসি বিক্রি হয়, সব চুড়িদারের পিস। এখানে পিস ছাড়া অন্য কিছু বিক্রি হয় না। বড়বাজারে তো ভীষণ, আমি যত চুড়িদার পরি সবই আমার বানানো, আর আমি চুড়িদারের পিসগুলো এই বড়বাজার থেকে কিনি। আমি যত পিস, সে দামি হোক আর কম দামেই হোক, সব পিস আমি এখান থেকে কিনি। যেখান থেকে কিনি সেই দাদার দোকানে চলে যাচ্ছি, ওখান থেকেই আমি সবসময় পিসগুলো কিনি। ওরা আমাকে খুব ভালো মতন চেনেও। আপনার দোকান থেকেই আমি কিন্তু নিই প্রতিবার এসে এসে। এখানে একটা প্রিন্ট আছে দেখুন, এখানে এই প্রিন্টগুলোই যে দেখাবেন তো আমাকে একটুখানি প্রিন্টগুলো। এগুলো 400-500 মধ্যে, এসব 550 টাকা। এখন দাম বাড়িয়ে দিচ্ছে। আগে কত নিল ওই দাম নিয়ে আছে। আমরা যখন আসছিলাম মে মাসে, না মে মাসে, আমি নিজেই দিয়ে। হ্যাঁ আপনি দিয়েছেন, আমি তো ওই জন্য খুঁজে খুঁজে আপনার দোকানে আসি তো ওই জন্য। আচ্ছা এই রকমের মধ্যে এগুলো কটন কত করে দেখান না তো আমি। এইসব সরিয়ে দেবো। হ্যাঁ একটু রাখুন, এগুলো তো নিয়েছি আমি। অন্য আটটি দামি একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ আটটি দামি দেখুন, মানে একটু ভালো, একটু গর্জস হয়। এই ইয়েলোটা বেশ ভালো লাগছে দেখি। না ওইগুলো একটু অনেক আছে, দেখি না, দেখতে কি আছে। একটু গর্জস। আর ওইটা দেখাচ্ছিলেন, ওইটা তো দেখানো। দেখুন করছে 650 টাকা। এটা বললাম না? হ্যাঁ 650 টাকা। এটা একদম 650 টাকা। একটু লাইট কালার হয়ে আছে না? না না ভালো লাইট হোক, এবার তুমি একটা ফোন নিয়ে দাম চলবে 950 টাকা। দেখুন প্রিন্টে উঠছে। দেখি একটু অনেক খুলে দেখান এটা। জিনিসটা একটা দেখুন। চল ও পুরো আনকমন জিনিস। এটা কি ওপরের টপটা? প্রিন্টটাও ফ্রন্ট ব্যাক দুটোই প্রিন্ট আসবে। ও সামনে পেছন দুটোই প্রিন্ট। এটা পায়জামা, এটা ওড়না পুরো। এটা কত দাম বলছেন? 950। এটাও তো সুতির আছে না? ওটা এটাও ওড়না, ওড়নাটাও সুতি, পুরো এটা দেখতে খুব সুন্দর। হয়ে গেল কেনাকাটি করা। আমি যখনই আসি তখনই দাদার দোকান থেকে কিনি। অনেক ভালো, অনেক দেখিয়ে দিয়েছে, প্রচুর দেখিয়েছে। তার থেকে আমি পছন্দ করে যেটা নিয়েছি তোমাদের সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো। দারুণ সুন্দর হয়েছে, একটা আমার ওর পছন্দ, একটা আমার পছন্দের। একটু
খুবই সুন্দর, আর জিনিস দেখিয়েছে অনেক। এখানে স্তূপাকার ফেলা প্রচুর জিনিস দেখিয়েছে। কেন পছন্দ করতে গেলে একটু জিনিস দেখতে হয়, আমি এবার দেখে কিনতে ভালোবাসি। চলো এখান থেকে বেরিয়ে যাবো। চলে এসেছি শ্যামবাজার পানবাজার মুখে একটা দোকানে, ভীষণ খিদে পেয়ে গেছে, একটু চা ফা খাই। এটা অনেক বছরের পুরনো দোকান, অনেক দিন পর আসলাম এই দোকানটাতে, অনেক দিন পর। আগে তো যখন কলেজে পড়তাম এখানে, তখন এখানে রাঁধুনি খেতাম, মানে টিফিন টাইমে। কলেজে টিফিন হয় না, আমরা এখানে টিফিন খেতে গেলে টোস্ট, ডিম অমলেট, অনেক কিছু আছে এখানে, ডিম সেদ্ধ, কোচ, বাটার টোস্ট, প্লেন টোস্ট। ও অনেকদিন ধরে বলছিল চলো এখানে যাই খাই একটুখানি। আজকে যা হেনস্থা, সেই কোন মূল্যকে বাস থেকে নামিয়ে দিয়েছে, কি ছাতা মাথায় হচ্ছে ভগবান জানে, বুঝে পাই না। আজ এখানে এই মিটিং, কাল ওইখানে ওই মিটিং, আর রাস্তাঘাটে বেরিয়ে শান্তি নেই গো। চলো কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করবো। চা তো খাবোই, ভীষণ চা তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, খিদেও পেয়েছে, তিনটে একসাথে পেয়েছে। চলো দাদা ভাই পাশে বসে আছে, কি খাই না খাই দেখি। কেনাকাটি করে ফেলেছি, তোমাদের গিয়ে বাড়িতে শেয়ার করব। আর এই ব্লগ যদি শেয়ার করতে না পারে, ব্লগটা যদি বড় হয়ে থাকে, তো পরের ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো কি কিনেছি না কিনেছি। কেনাকাটি অনেক হয়ে গেছে, চলো বারবার তো যাবো না বড় বাজারে, ওই জন্য কিনে নিলাম। এখনই কি ভিড়, এরপরে তো আরও ভিড় হয়ে যাবে। চলো পরে দেখাবো, আর যদি এই ব্লগে দেখাতে না পারি, পরে নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো কি কিনেছি না কিনেছি, ঠিক আছে? তুলে রাখবো জিনিসটা, ঠিক আছে? চলো দেখো, খাচ্ছি হচ্ছে বাটার টোস্ট, মাখন আর চিনি দিয়ে, আর এক কাপ চা। চলে এসেছি শ্যামবাজারের বাজারের ভেতর। এখান থেকে কতগুলো জিনিস নেওয়ার আছে, কিছু খাবার, কিছু জিনিস এখান থেকে নিয়ে নিই। সেই জিনিসগুলো, প্রচুর জিনিস কেনাকাটি হয়েছে, তোমাদের সাথে দেখাতে দিয়ে দিই। বাড়ি এসে গেছি গো, এই মাত্র বাড়ি আসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। দাদাভাই ওদিকে সন্ধ্যেটা দিয়ে নিয়েছে, দেখো ওইদিকে ঠাকুর পুজো করে নিয়েছে, ওকে আর দেখালাম না, খালি গায়ে রয়েছে, দেখাচ্ছি না। আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সারাদিন আজকে রাস্তা তোমাদের দেখে দিলাম। ঘর সংসারে কিছু কাজ করিনি, তো দেখাবো কি, ওই জন্য দেখাইনি। যে সারাদিন ধরে অনেক কেনাকাটি করেছি, তোমাদের বললাম এই ব্লগে দিচ্ছি না, ব্লগটি অনেক বড় হয়ে গেছে, পরের ব্লগে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সাবধানে থাকো। চলো টাটা, গুড নাইট। এখন বাজে 8টা 10, একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, তারপরে ভিডিওটা এডিট করবো। চলো টাটা।